কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আমি আল্লাহর ব্যাপারে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো প্রাণ ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ফাআহিয়াকুম, জীবন দান করলাম। সুবহানাল্লাহ। মানুষ একটা সময় মৃত ছিল না, নিষ্প্রাণ ছিল না, আমাদের প্রাণ ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে প্রাণ দান করলেন। আল্লাহ তাআলা বলেন, শোনো, এই প্রাণ পাইয়া, জীবন পাইয়া মনে করো না তুমি আর কোনোদিন মরবা না, তুমি আর কোনোদিন কবরে আসবে না, তোমাদের সামনে ফুলসিরাত আসবে না, তোমার সামনে মিজান আসবে না, তোমার সামনে হাসর নাসর কোনো কিছু আসবে না। না, তুম্মা ইউমিতুকুম, এই জীবনের পর আমি আল্লাহ তাআলা তোমাকে আবার মরণ দিব। আর মরণ পাইয়া মনে করিও না দুনিয়াতে যত ডাকাতি, যত চুরি, যত দুর্নীতি, যত বদনামি, যত অসৎ কাজ আছে সব করার পর মরার পর বোধহয় শেষ। না, ফাআহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর সামনে তোমাকে ফিরিয়ে আনবো। আনার পর দুনিয়ার মধ্যে তুমি যত রকমের নিয়ামত আমার ভোগ করছো, সব নিয়ামতের হিসাব আমি আল্লাহ তোমার কাছ থেকে নেব। আল্লাহর পয়গম্বর বলে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ হলো রাখাল, দায়িত্বশীল। সেই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। মানুষ মরণের কথা একদম ভুলে গেছে, মরণের চিন্তাই নেই আমাদের। আমরা কয়েকটা কথা মুখে বলি, কিন্তু আমাদের অন্তরে এই কথাগুলো ঠিক থাকে না। আমরা মুখে বলি আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর গোলাম, মুখে বলি কি না? বলি না যে আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। কিন্তু আমাদের কাজে কর্মে আল্লাহর কোনো বন্দেগী গোলামি নাই। কথা কাজে মিল হইছে? মুখে বলি আমরা আল্লাহর গোলাম, কিন্তু আমি বন্দেগীতে আমার কোনো বন্দেগী নাই, আমার কথা কাজে মিল হইল না। আমরা সবাই জান্নাতে যেতে চাই, সবাই জান্নাতে যেতে চাই না, কিন্তু কেউ মরতে চায় না। না মরে আপনি জান্নাতে যাইবেন? জীবিত থেকে জান্নাতে যাইবেন? জান্নাতকে হবিগঞ্জের পুলিশ স্টেশন আছে, জান্নাতে যেতে হলে মরতে হবে। সবাই জান্নাতে যেতে চায়, কেউ মরতে চায় না। সবাই বলে রিজিক দাতা আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। কিন্তু আমাদের যখন কিছু দ্বন্দ্বলত হয়ে যায়, এই কথাটা শিথিল হয়ে যায়, আমাদের বিশ্বাসে তখন আর আসে না যে রিজিক দাতা যে আল্লাহ। মানুষ অন্যের সম্পদ পাহারাদারিত্বে খুব মনোযোগী, কিন্তু নিজের সম্পদের খবর নাই। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের সম্পদ হলো ততটুকু যতটুকু সে নিজে খেয়ে পরে শেষ করে ফেলেছে, অথবা আল্লাহর রাস্তায় দান করে সম্মুখে পাঠিয়ে দিয়েছে। ততটুকু সম্পদ হলো মানুষের। আর দুনিয়ার মধ্যে আপনি যতই সম্পদ করেন না কেন, ধন দৌলত অট্টালিকা, কোনো কিছু আপনার সাথে কবরে যাবে? কবরে যাবে না তো। সবগুলো অন্যের হয়ে যাবে, আপনার সন্তানাদিদের মালিক হয়ে যাবে। সন্তানাদি না থাকলে অন্যরা এটা সম্পদ বন্টন করে নিয়ে যাবে। আপনার সম্পদ বলতে দুনিয়াতে কিছুই না। তো আমরা পাহারাদারিত্ব তো করতেছি, জানমাল সবই তো ব্যয় করতেছি অন্যের সম্পদের জন্য, নিজের সম্পদের খবর নেই। নিজের সম্পদ কেউই উপার্জন করতে চায় না, যে নিজের সম্পদ কতটুকু। আল্লাহর রাস্তায় যদি দান করে দাও, এই সম্পদটা তোমার। কেউ কি আছে আল্লাহর রাস্তায় দান করতে চায়? তেমন মানুষ খুব কম পাওয়া যায়। নিজের সম্পদের প্রতি মানুষের খেয়াল থাকে না। পেরা হাজিরিন, মানুষ দুনিয়া এই চাকচম্য দেখে মানুষ বড় পাগল হয়ে আছে। মানুষ মরণের কথা ভুলে গেছে, আখিরাতের কথা ভুলে গেছে, আল্লাহর কথা ভুলে গেছে, পরকালে যে জবাব দিতে হবে সেই কথাগুলো মানুষ ভুলে গেছে। এই কথাটা আল্লাহ তাআলা বারংবার কোরআনের বিভিন্ন জায়গায় মানুষদেরকে স্মরণ করে দিয়েছে। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। পৃথিবীর মানুষ দুনিয়ার পিছে পাগল হয়ে দ্বন্দ্বলত প্রাচুর্যের লালসার কারণে তারা হাসর নাসর কবরের কথা ভুলে গেছে, গাফেল হয়ে আছে। এই পৃথিবীর মানুষ এই কবরের কথা মানুষ ভুলে গেছে। মানুষ দুনিয়ার পিছনে পাগল হয়ে আছে। মানুষ যে আল্লাহর কাছে জবাব দিতে হবে,
এই কথাটা মানুষের আর মনে থাকে না। মানুষ তার সন্তান নিয়ে পাগল, মানুষ তার দ্বন্দ্বগুলত নিয়ে পাগল, মানুষ দুনিয়ার নাজ নিয়ামত নিয়ে পাগল। ওই দিকে মসজিদের মিনারা থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাহ, আসরে মানুষ নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, আসরে মানুষ কল্যাণের দিকে আসো। কিন্তু মানুষ তো গাফেল, মানুষ তো পেরেশান, মানুষ তো উদাসীন, মানুষ দুনিয়ার পিছনে এমন পাগল হইল, আল্লাহর বরত্বের কথা কানে যাওয়ার পরেও মানুষ দৌড়াই না, আল্লাহর পিছে পাগল হই না, আল্লাহর জন্য তার মন বলে যাই না। এ মানুষ, যেই দুনিয়ার পিছনে তুমি পাগল হয়ে আসছো, শোনো রে মানুষ শোনো, যার হাতে তোমরা ধরা দিতে চাও না, মানুষ মরণের হাতে ধরা দিতে চাই না। আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি জানিয়ে দেন ওই সমস্ত মানুষদেরকে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানিয়ে দেন ওই সমস্ত উদাসীন মানুষদেরকে, যারা মৃত্যুর হাতে ধরা দিতে চাই না, যারা মরতে চাই না, যারা মরণের কথা বলে গেছে, পয়গম্বর আমি আল্লাহ জানিয়ে দিলাম সেই মৃত্যু একদিন তাদের সম্মুখীন হবে, মুখোমুখি হবে। মৃত্যুর থাবায় পড়ে গো পয়গম্বর, তারা ইহ জগৎ ছেড়ে পর জগতে পাড়ি দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী মহান আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিবেন সেই কর্ম সম্পর্কে, যারা দুনিয়ার মধ্যে কর্ম করত, দুনিয়ার মধ্যে যদি ভালো আমল করে থাকে ভালো আমলের বদলা দেওয়া হবে, দুনিয়ার মধ্যে যদি খারাপ আমল করে থাকে খারাপ আমলের বদলা দেওয়া হবে। কোন মানুষ যারা পরিমাণের ভালো আমল করে থাকলে এটার বদলাও দেওয়া হবে, বিন্দু থেকে বিন্দু পরিমাণের যদি খারাপ কাজ করে থাকে, গুনাহ করে থাকে, সেটার বদলাও দেওয়া হবে। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ইনসাফের একটা পাল্লা নির্ধারণ করে রেখেছেন। সেই পাল্লাটার নামটা একবার জোরে বলুন। পাল্লার নাম মিজান। কি মিজান? সেই মিজানের পাল্লার মধ্যে কারো সাথে আল্লাহ তাআলা বেইনসাফি করবেন না। মিজানের পাল্লার মধ্যে কারো মুখ দেখে আল্লাহ তাআলা মাপ দিবেন না। ওখানের মধ্যে কোনো টাকা পয়সা চলবে না, আপনার গোষ্ঠীর বড়াই চলবে না, দলের বাহাদুরি চলবে না, মহল্লার পাওয়ার সেখানে চলবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন গোলামকেও সেই পাল্লার মধ্যে নেকি দিয়ে ভরপুর করে দিবেন। যদিও সে কৃতদাস, তারপরে আল্লাহর কাছে সে অনেক দামি। কেন? আল্লাহ তো মুখ দেখেন না, আল্লাহ তো গোষ্ঠী দেখেন না, আল্লাহ তো দল দেখেন না, আল্লাহ একমাত্র বান্দার তাকওয়া দেখেন। যে অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা বেশি পাওয়া যাবে, আল্লাহর মহব্বতের কারণে যেই বান্দাটা সারা জীবন রবের গোলামি করেছে, সেই রব তাকে মহব্বত করে জান্নাতের মালিক বানিয়ে দিবে।